নমস্কার প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন, হয়তোবা অনেকের অজানা, আমাদের মন্ত্রিসভায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ত্রিপুরা পুলিশের মধ্যে কনস্টেবল নিয়োগ করার, এবং সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল 2024 সালে। এবং সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য মে মাসের 13 তারিখে ত্রিপুরা পুলিশ দপ্তর থেকে, মানে ত্রিপুরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার থেকে একটি নোটিফিকেশন জারি হয়, যেখানে 916 জন কনস্টেবল পদে রিক্রুট করার নোটিফিকেশন কিন্তু বের হয়ে গেছে। এবং এটাকে তোমরা বলতে পারো ওয়ার্নিং নোটিফিকেশন। ঠিক আছে, তোমরা যারা বিভিন্ন পদে আবেদন করছিলে, স্পেশাল এক্সিকিউটিভ এবং অন্যান্য পোস্টে, তোমাদের আমি প্রত্যেককে বলবো ত্রিপুরা পুলিশ নোটিফিকেশন বের করে দেবে আর কিছুদিনের মধ্যেই, যেখানে থাকবে কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং কবে শেষ হবে। তার আগে একটি নোটিফিকেশন বের হয়েছে, যেখানে তারা বলে দিয়েছে 916 জন কনস্টেবল নিয়োগ করা হবে। আজকে আমরা সম্পূর্ণ সেই নোটিফিকেশনটি আলোচনা করব, কিভাবে নিয়োগ করা হবে এবং সেই রিক্রুটমেন্টের মধ্যে কারা চেয়ারম্যান এবং অন্যান্য মেম্বার্সরা আছে, এবং তোমাদের ক্রাইটেরিয়া কি থাকবে, তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে, তোমাদের কিভাবে তারা সিলেক্ট করবে, তোমাদের ফিজিক্যাল টেস্ট কিভাবে হবে, রিটেন এক্সাম কিভাবে হবে, তা সম্পূর্ণ বিস্তারিত আমরা আলোচনা করব শুধুমাত্র এই একটি ভিডিওর মধ্যে। তাই আমি তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা মাধ্যমিক পাস আছো বা 8 পাস আছো, তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। তাই তোমরা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, ফার্স্ট টু লাস্ট। নমস্কার বন্ধুরা, আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার ত্রিপুরা থেকে, যেখানে এই নোটিফিকেশনটি বের হয়েছে 13ই মে 2026। এবং এখানে কিন্তু এই নোটিফিকেশনে স্পষ্ট বলা আছে, এখানে 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে, ছেলে এবং মেয়ে। আমি আবারও বলে দিচ্ছি, 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে, ছেলে এবং মেয়ে। এখানে কিন্তু উভয়ই আবেদন করতে পারবে। এবং এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে 2024 সালের বিধানসভায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ত্রিপুরার মধ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ করার। তো সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করে এই নোটিফিকেশনটি বের হয়েছে। আগামী দিনে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। তারপর আমরা এখানে আরও বিস্তারিত জানছি। এই 916 জনকে নিয়োগ করার জন্য 6 জনের একটি কমিটি তৈরি করা হয়, যেখানে মিহিরলাল দাস, কমান্ড্যান্ট 1st ব্যাটালিয়ন TSR ত্রিপুরা থেকে রাখা হয়েছে, ওনাকে রাখা হয়েছে চেয়ারম্যান, এবং প্রীতম চন্দ্রকে রাখা হয়েছে মেম্বার, দীপা দেববর্মা মেম্বার, এবং বাকি SC ওয়েলফেয়ার থেকে, ST ওয়েলফেয়ার থেকে এবং রিপ্রেজেন্টেটিভ অফ ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার থেকে রাখা হয়েছে 4 জনকে মেম্বার। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো যে 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। তারপর এখানে যে রিক্রুটমেন্ট প্রসেস থাকবে ত্রিপুরা পুলিশের আন্ডারে, আগেই যে নোটিফিকেশানগুলি বের হয়েছিল 25/11/2024 ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট রুলস, সেই অনুসারেই কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে। এবং এখানে 916 থেকে ওর সংখ্যা কিন্তু বাড়তেও পারে অথবা কমতেও পারে। এবং এখানে ত্রিপুরা ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে তোমরা। তারপর এখন চলো দেখি নেই তোমাদের এখানে কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে ফিজিক্যাল এবং রিটেন টেস্ট এবং ভাইভা ইন্টারভিউর জন্যে। এখানে তোমাদের নিয়োগ করা হবে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে, এবং তোমাদের এখানে স্যালারি থাকবে লেভেল 6। তোমাদের ফিজিক্যাল এক্সামিনেশন এবং রিটেন টেস্ট এবং ইন্টারভিউ হবে। রিটেন টেস্টের মধ্যে থাকছে তোমাদের 85% মার্ক, এবং ইন্টারভিউর মধ্যে থাকছে তোমাদের 15% মার্ক। তারপর আসছি এজ লিমিট। এখানে 18 থেকে 24 বছরের মধ্যে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, এবং রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে 5 ইয়ার্স SC এবং ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। তারপর ইন কেস অফ রিক্রুটমেন্ট অফ SPO, সেখানে কিন্তু 18 থেকে 30 বছর কিন্তু রাখা হয়েছে। তোমরা যারা SPO থেকে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে 30 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কী থাকবে? এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে আনরিজার্ভ UR ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশান, এবং SC ST ক্যাটাগরিদের জন্য থাকছে 8 পাস। SC ST তোমরা যারা ক্যাটাগরিতে আছো তোমাদের কিন্তু এখানে 8 পাস হলেই কিন্তু তোমাদের চলবে। তারপর হাইট এবং ওয়েট থাকছে, হাইট থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি। তারপর এখানে ST ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। ঠিক আছে। তারপর চেস্ট এখানে থাকতে হবে
হাইট ফর ক্যান্ডিডেট 13 ইঞ্চ আনএক্সপেন্ডেড এবং 33 ইঞ্চ হচ্ছে এক্সপান্ডেড। তারপর ইফ হাইট ক্যান্ডিডেট ইজ লেস দেন 5 ফুট 6 ইঞ্চি থেকে যদি কম হয় তাহলে 30 ইঞ্চ হচ্ছে আনএক্সপান্ডেড এবং 32 ইঞ্চ হচ্ছে এক্সপান্ডেড। তারপর এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বলে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। হাইট ফর মেনের ছেলেদের জন্যে 5 ফুট 6 ইঞ্চ এবং ফিমেলদের ক্ষেত্রে ওমেনদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট। এসটি ওমেনদের ক্ষেত্রে হচ্ছে 4 ফুট 11 ইঞ্চ এবং এসটি ক্যান্ডিডেট মেলদের জন্য হচ্ছে 5 ফুট 5 ইঞ্চ। তারপর চেস্ট এখানে 30 ইঞ্চ হচ্ছে আনএক্সপান্ডেড, তারপর 32 ইঞ্চ হচ্ছে এক্সপান্ডেড। তোমরা এই নোটিফিকেশনটা ভালোভাবে একটু দেখে নিও। আমি যদি সম্পূর্ণ নোটিফিকেশনটি বলতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। তারপর এখানে ডিজেবল থাকছে বাংলা অথবা বরককে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। তারপর ক্যান্ডিডেট শুড নট সাফার এনি ডিজেবল ডিজিজ, ঠিক আছে। তোমাদের কিন্তু অবশ্যই কোনো ধরনের ডিজিজ যদি থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এখানে নেওয়া হবে না। ব্লাইন্ডনেস, কালার ভিশন ডিফিসিয়েন্সি, ডেফনেস, অডিটরি ডিফেক্টস, লোকোমোটর ডিসেবিলিটি, এগুলি যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে দেবে না। তারপর আমি তোমাদের কাছে যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে ফর ম্যান অ্যান্ড ওমেনের জন্য ফিজিক্যাল ক্যাটাগরি তোমাদের কীভাবে দেখা হবে সেই জিনিসগুলি তোমরা একটু দেখে নাও। 4 কিমি রান করতে হবে ছেলেদের ক্ষেত্রে 21 মিনিটে। তারপর লং জাম্প হচ্ছে 14 ফিট, শর্টপুট থাকবে 7.26 কেজি, হচ্ছে 18 ফিটের বেশি তোমাদের ফেলতে হবে। তারপর হাই জাম্প এখানে থাকবে 4 ফিট, পুল আপ থাকবে 5টি, ঠিক আছে। পুল আপ 5 পুল আপস এট ওয়ান্স গো, ম্যাক্সিমাম 2 অ্যাটেম্প্ট। দুটা তো তোমাদেরকে অ্যাটেম্প্ট করতেই হবে এবং তোমাদেরকে এখানে 5টা দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর ওমেন ক্যাটাগরিদের জন্য বলা হয়েছে 1.6 কিমি রান ফর 9.5 মিনিট, লং জাম্প 10.5 মিনিট। তারপর শর্টপুট রাখা হয়েছে 4 কেজি 14.5 ফিট, ঠিক আছে, 14.5 ফুট। তারপর হাই জাম্প এখানে রাখা হয়েছে 3.4 ফিট। তারপর হ্যাঙ্গিং বাই বার রাখা হয়েছে 30 সেকেন্ড। হ্যাঙ্গিং বার বলতে তোমাদেরকে ঝুলে থাকতে হবে 30 সেকেন্ডেরও বেশি। আশা করি তোমরা এই ফিজিক্যাল ফিটনেসের এই কোয়ালিটি তোমাদের থাকবে, অথবা কারো যদি কম বেশি থাকে তাহলে তোমরা কিন্তু এখন থেকেই সকালবেলা মর্নিং প্র্যাকটিস শুরু করে দাও। কারণ কেন, এখানে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলি প্রত্যেকের পাস হতে হবে, তা না হলে কিন্তু তোমরা রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মধ্যে কিন্তু বসতে পারবে না। তারপর এখন আসছে তোমাদের রিটেন মার্ক এবং পার্সোনাল ইন্টারাকশন মার্ক। রিটেন মার্কের জন্য থাকছে তোমাদের 85 মার্কস থাকবে এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য থাকছে তোমাদের 15 মার্ক। আশা করি তোমরা সবাই আমাদের এই নোটিফিকেশনটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, সম্পূর্ণ নোটিফিকেশনটি বুঝতে পেরে গেছো। এবং যেখানে নিয়োগ করা হবে ত্রিপুরা পুলিশ থেকে, হ্যাঁ, এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হবে 916 জন। আজকে আমরা সম্পূর্ণ নোটিফিকেশনটি আলোচনা করেছি তোমাদেরকে কিভাবে নিয়োগ করা হবে, এবং আরেকটি নোটিফিকেশান বের হবে যেখানে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেট টাইম এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান ডেট কিন্তু সেখানে দেওয়া থাকবে। তো সেই নোটিফিকেশানটা দেখার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করে রাখো। এবং তোমরা যদি আরও বিস্তারিত তথ্য বা তোমরা এই ইন্টারভিউটা কীভাবে ক্র্যাক করবে সেই সম্পর্কে আরও ইনফরমেটিভ জিনিস জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো সাবস্ক্রাইবের সাথে নিচে দেওয়া বেল আইকনে এখনই প্রেস করে রাখো, কারণ আমরা যখনই কোনো ধরনের ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইলের জন্য সর্বপ্রথম চলে যায়। আমরা চাই তোমরা প্রত্যেকেই এখানে কোয়ালিফাই হও। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব এবং নিচে বেল আইকনে প্রেস করে রাখো।